টুর্নামেন্টের আয়োজক বিন্দু, খেলোয়াড় বিন্দু, দর্শক বিন্দু, বিশেষ করে যিনি ধারাবর্ষ করলেন অত্যন্ত চমৎকার, তিনি তাকে আজকে এখানে এই খেলার একজন বিশেষ স্টেক হোল্ডার রংপুর থেকে হাজির সাহেব আসছেন এবং এই চান্দমা হরিপুর আপনার যুগল সংঘ চাঁদমা সরলপুর যুব সংঘের আয়োজনে এই খেলা অত্যন্ত দরকার, শারীরিকভাবে দরকার, মানসিকভাবে দরকার এবং সামাজিকভাবে দরকার, সর্বদিক দিয়ে এইটা একটু দরকারি ইভেন্ট। এই ইভেন্টের আয়োজন করায় আমি আমার পক্ষ থেকে, আমাদের সংস্থা টিএমএসএস এর পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি এবং সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমার এখানে বলার মতো তেমন কিছু নাই, সব বক্তা এবং আপনারা এখানে দাঁড়িয়ে আমরা এক জায়গার লোক, আমরা সবাই সবাইকে চিনি জানি। কত ক্ষুদ্র থেকে এই টিএমএসএস আপনাদের সহযোগিতায় আমার 2 বছর 2জন সাবেক ইউপি চেয়ারম্যান আছেন, তারা কিভাবে তিলে তিলে মহা বিপদের মধ্যে, নানা সংকট সমস্যার মধ্যে সহযোগিতা করেছেন, তার সঙ্গে সবাই করেছেন। সুতরাং আমি কৃতজ্ঞ। তবে আমার বিষয় হলো যে আপনারা একটু গভীরভাবে অনুধাবন করবেন যে আমাদের বিদেশি অনুদান উত্তরবঙ্গে থাকি আমরা নাই, আমাদের বড় বড় কোনো আপনার কোম্পানি বা দাতা প্রতিষ্ঠান নাই, আমাদের সেলফ সাস্টেইনিং, নিজেদের মধ্যে নিজেদের কাজ করতে হচ্ছে। আমাদের ইকোনমি, আমাদের ইকোসিস্টেম, আমাদের ইকুয়ালিটি, এই সব আমাদের জানা, এর মধ্যে কলা কৌশল করে আমাদের উন্নয়ন কাজ করতে হয়। উন্নয়ন কাজ মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্রীড়া, বিনোদন, এই সব কিছু এগুলো করার জন্য আমাদের কিন্তু সবার কন্ট্রিবিউশন লাগে। বিন্দু বিন্দুতে সিন্ধু, সবাই যখন কন্ট্রিবিউশন করবেন দেখবেন যে অনেক ভালো কিছু করে উঠবে। তো সেটাই হচ্ছে। আর টিএমএসএস কিন্তু কোনো মালিক নাই। টিএমএসএস হলো সামাজিক প্রতিষ্ঠান, সর্বজনীন প্রতিষ্ঠান, একটা পদ্ধতিতে বর্তমানে আমার উপরে দায়িত্ব আছে, আমি চালাচ্ছি। কয়বার আমার কাছে চিঠি আসছে যে তোমার বয়স হয়েছে, এখন রেডি হওয়ার সেক্রেটারি ইত্যাদি, সেটা করা হচ্ছে। তো আমি সেজন্য হৃদয় দিয়ে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আর একটা অনুরোধ করব যে একটা কথা আছে, নিজের মাসলে পাবেন না। নিজেদের স্বাস্থ্য, নিজেদের আয়ুষ্কাল, নিজেদের পরিবার ছেলে নিয়ে তাদেরকে উন্নত করার চেষ্টা করতে হবে। সেজন্য কি করতে হবে? খেয়ে না খেয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই খেলাধুলা করছি, সুতরাং শিক্ষা দেব। শিক্ষা ইহকালীন পরকালীন সম্পদ। আর কি করবো? আমাদের একটা গাড়ি থাকলে সেটা সময় সময় সেটা রিরোলিং করি, আপনার ওয়েল্ডিং করি, কিন্তু আমাদের দেহটা চোখ চেক করে দেখার কথা, অন্তত বছরে একবার থরলি চেক করা দরকার, করি না। ফলে আমাদের ভেতরে শরীরটা অনেক বড় হয়ে যায়, হয়ে সেটা দুরারোগ্য দিতে পরিণত হয়। দুরারোগ্য দিয়ে অনেক প্রকার, ক্যান্সার সহ বহু প্রকার, তখন আর এইটা সারানো যায় না। সেজন্য দয়া করে সবাই যেমন মেশিন কিছুদিন পর পর মেইনটেনেন্স করেন, রিলোডিং করেন, রোলিং করেন, ওয়েল্ডিং করেন, তেমনি কিন্তু প্রত্যেককে নিজেদের চেক আপ করবেন, এটা আমার অনুরোধ। আর একটা বিষয়, এই বিনোদন আনন্দ এটা দরকার। এই আনন্দের দ্বারা
আমাদের মাথার ব্রেনের মধ্যে একটা হরমোন আছে, তার নাম সেরোটোনিন। এই হরমোন খাদ্য খানা দিয়ে হয় না, এই হরমোন ভালো লাগা দিয়ে সতেজ হয়, ভালো লাগা হতে হয়। এই যে আমার ইচ্ছে ছিল, আমার সেক্রেটারিকে বলেছিলাম যে আমার আরো 2টা জায়গাতে কথা বলতে হবে, ওয়ার্কশপ হচ্ছে, আমি যেয়ে আসবো, কিন্তু ভালো লাগতেছিল এই খেলা দেখতে। তখন আমি মনে করলাম আমার এই ভালো লাগা দরকার। এই ভালো লাগা, এই যে হলো সেরোটোনিন হরমোন শক্তিশালী হলে ব্যায়াম কমে যায়, আয়ুষ্কাল বাড়ে, ব্যবহার ভালো হয়, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন ভালো হয়, পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয়। সেই জন্য বিনোদন দরকার। আমরা বিনোদনকে অপচয় মনে করি, এটা যেন না করি। বিনোদন আমাদের আবশ্যক, তার মধ্যে খেলাধুলা অন্যতম। তো এই খেলার আয়োজক বিন্দুকে আমি কি ভাষা দিয়ে ধন্যবাদ দেবো, ভাষা আমার জানা নেই। আমি আমরা ভালো ভালো কাজগুলো করতে পারি, তার মধ্যেও আমরা টিএমএসএস এর অনেক সমস্যা, যত বড় গাছ তত বড় বাতাস, আপনারা জানেন। তো তারপরে এই খেলা উপলক্ষে এখানে একটা সমস্যা আমি বলি, একটা তথ্য। আমি কিন্তু প্রধান অতিথি হতে পারি না। আমি চেয়ারম্যান সাহেবকে বলতেছিলাম যে রোকেয়া আফজাল যখন আমাদের বোর্ড মেম্বার ছিলেন, রোকেয়া আফজাল মানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, উনি মারা গেছেন। রোকেয়া আফজাল বলল যে তুমি তো বেতন নাও, বেতন নিলে সে হলো সার্ভেন্ট, সমাজসেবা প্রতিষ্ঠানে কাজ করে যে বেতন নেয় সে হলো সার্ভেন্ট। সার্ভেন্ট মানে চাকর। তুমি বড় চাকর, তুমি প্রধান অতিথি হতে পারবে না, বড় একজন কৃষক প্রধান অতিথি হতে পারবে, তুমি পারবে না। তো আমি বললাম যে এমনকি ডায়েটে উঠতে পারবে না, তুমি নিচে থাকবে। যেদিন বেতন সার করে ভলান্টিয়ারিং করবে, স্বেচ্ছাসেবক হওয়া, সেদিন প্রধান অতিথি হওয়া। চাকরি করে দেখেন বেতন আমার লাগবে, আমি বেতন ছাড়া চলতে পারবো না। আর আমাকে যদি ডায়েটে বসার সুযোগ দেওয়া না হয় তাহলে সংস্থাকে তুলে ধরতে পারবো না। আমি ডায়েটের মধ্যে যারা বসে থাকে তাদের সাথে একটু মত বিনিময় হয়। সুতরাং আমাকে অন্তত বিশেষ অতিথি, তো বিশেষ অতিথি আমি হতে পারি, প্রধান অতিথি হতে পারি না। আমি ব্যাখ্যা দিয়ে আমার দায়বদ্ধতা থেকে মুক্ত হলাম। আপনারা তো জানেন না, আমি তো জানি না। তো যাই হোক, আগামীতে আপনারা কেউ আমাকে প্রধান অতিথি ঘোষণা করবেন না। আমাদের লোক, এই উদ্যোগী মানুষ, সমাজকর্মী মানুষ, মানুষের জন্য যারা কাজ করেন তারাই সমাজকর্মী। সাইয়েদুল কওমে খায়রুন নাস, যারা মানুষের সেবা করে তারা নেতা। এই প্রক্লেমেশনটা আল্লাহ আল্লাহ বলছে, তাই আল্লাহ কোনো ইচ্ছা বলে না। সুতরাং যারা সেবা করছে দেখবেন না কোনো না কোনো ভাবে আপনারা ভালো হবে, আপনাদের আল্লাহর রহমত পাবেন। আর চেষ্টা করতে হবে সবাই, চেষ্টা ছাড়া পাবো আমরা তা কিন্তু হয় না। আমরা চেষ্টা করি কম, কাম করি কম, চাই বেশি, এটা ভুল। আল্লাহ বলছে তোমরা চেষ্টা করবে, তারা অতিরিক্ত পাবে না। আমরা কম চেষ্টা করবো, বেশি চাইবো, আল্লাহর সঙ্গে মুখ বুঝলে হলো, আল্লাহর সঙ্গে রিকেরিং করা হলো। সেই জন্য আমরা বেশি পাইতে চাইলে বেশি যেন করি, বেশি কাজ করি। এই আমার কথা পরামর্শ। আপনাদের মঙ্গল কামনা করে আমাদের শুভারম্ভদেহী টিএমএসএস কে আপনারা আপনাদের প্রতিষ্ঠান মনে করবেন, এটা কোনো মালিক নাই। ওই যে ভাতা নেই সেটাই আমার যায়। আমি এবং আমাদের কোনো ব্যক্তি, কোন লভ্যাংশ, মহিন বলেন, যে কোনো বলেন, কোন লভ্যাংশ আমাদের পকেটে নেওয়া হারাম। আমাদের বেতনের বাইরে, ভাতার বাইরে কিছু গ্রহণ করা না যায় হারাম। সেজন্য পারলে আপনারা আমাদের এজিএমে যাবেন, আমাদের এই জিনিসগুলো দেখবেন। আমি তো পত্রিকায় দিয়েছি, অডিট করে আপনারা দেখবেন। এটা সবার প্রতিষ্ঠান, মমিন হোটেল, বিনোদন জগৎ,
মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ঘোষক, অত্যন্ত উদ্যোগী ঘোষকের নামগুলো বলছে, তাই আমি বললাম সবগুলোই সর্বজনীন। তবে সিস্টেমে না চললে তো হবে না, প্রথমে সিস্টেমে চলে। যিনি ভর্তি হওয়ার যোগ্য তিনি ছাড়া আমার যত আপনি হোক ভর্তি করাতে পারি না। আমাদের সভানেত্রীর ছেলে এবার মেডিকেল কলেজে ভর্তি হতে পারে না। তো এই নিয়মকে আমাদের মান্য করতে হবে, কথা বললেন। তো সেই কারণে আপনাদেরকে অনুরোধ করবো, টিএমএসএস কে আপনারা আপনাদের প্রতিষ্ঠান মনে করবেন। এই আহ্বান রেখে আমাকে এখানে দাওয়াত দেওয়ায়, সম্মান দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের শুভ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।